কোথাও বেড়াইতে যাওয়ার আগে আগের রাতে কি আপনাদের আমার মতন এরকম হয়? কি পরবো, কি করব, কিভাবে যাব, ওখানে গিয়ে কি করব? তো যাই হোক আমি পরের দিন যাব, এটা আগের রাতের ভিডিও রেডি করে রেখেছিলাম। তো আমি পরের দিন যাব হচ্ছে মুন্সিগঞ্জে একটা বিয়ের প্রোগ্রামে। তো প্রচণ্ড গরম ছিল সেদিন, প্রায় 40 ডিগ্রির মতন তাপমাত্রা ছিল। তারপর আমার এই টাইপের একটু কালার পরতে হয়েছে বা একটু ভারী জামা পরতে হয়েছে, কারণ যেহেতু আমি ফার্স্ট যাচ্ছি আর ওই বাড়িতে আমি নতুন যাচ্ছি বা ওই বাড়ির বউ আমি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। রেডি হয়ে একটু সুন্দর করে সাজুগুজু করে আমি একটু আয়নার সামনে এসে ভিডিও করার জন্য আসছি, আপনাদের দেখানোর জন্য। তো আমি ঠিকঠাক মতো রেডি হয়েছি বা আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, সকাল না, প্রায় 12টা বাজে বের হয়েছি, যাওয়ার কথা ছিল সকাল সকাল, তারপরে 12টা বাজে বের হয়ে চলে যাচ্ছি হানি ফ্লাইওভার দিয়ে। তো হানি ফ্লাইওভার দিয়ে যাওয়ার কারণ হচ্ছে নিচে দিয়ে অনেক জ্যাম হবে, এটা মনে করে উপর দিয়ে চলে গেলাম। তো যাই হোক, টোল দিয়ে আমরা চলে যাচ্ছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। তো মুন্সিগঞ্জে কতক্ষণ সময় লাগবে আমি কিছুই জানতাম না, তারপর শুনলাম যে 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে। তো জ্যামের একটা ভয় ছিল, যেহেতু বৌভাতের অনুষ্ঠানে যাচ্ছি, খাবার দাবার আবার শনিবার ছিল, শুক্রবারে হয়তো একটু জুমার নামাজ পড়ে দেরি হয় খাওয়া দাওয়া স্টার্ট করতে। তো আমি আবার ভাবতেছিলাম যে আমি কি সময় মতো যেতে পারবো কিনা, জ্যাম হবে কিনা। তো যতটুকুই পেরেছি ফ্লাইওভার দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমরা চলে যাচ্ছি হানি ফ্লাইওভার দিয়ে। তো অনেকটা কাছাকাছি চলে আসছি, এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজের টোল প্লাজা। তো ওইখানে টোল দিতেছি। তো টোল দিয়ে ভাবলাম যে আমরা এখন কাছাকাছি চলে আসছি, আর হয়তো 5-10 মিনিট লাগবে। তারপর হচ্ছে রওনা দিয়েছি আল্লাহর নাম লইবে, ব্রিজের উপরে আল্লাহর নাম নিয়ে। তো যেহেতু এটা ব্রিজ, একটু সুন্দর করে আমি ভিডিও করার চেষ্টা করছি, এবং বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে আসার সময় আমি আবার আরেকটু সুন্দর করে এটা ভিডিও করব, দেখব। তো যাই হোক, আর ওরকম কিছু হলো না। তো অবশেষে ব্রিজের উপরে উঠে যাচ্ছি। গাড়িটাও একটু স্লো স্লো নিচ্ছিল, ভাবছিলাম যে আমি একটু ভিডিও নিব, আপনি একটু আস্তে করে চালান। তো আমি সুন্দর একটা ভিডিও নিয়েছিলাম, বড় একটা ভিডিও আছে, আমি আরেকদিন পুরাটা শেয়ার করব। তো আজকে আমি অল্প একটুই দেখাচ্ছি আপনাদেরকে। তো আমরা চলে যাচ্ছি নদী পার হয়ে। তো আমি আবার এদিক সেদিক দেখছিলাম, তো ভিডিও ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছিলাম। আমার জার্নি করতে বা লং ড্রাইভে যাইতে আমার ভীষণ ভালো লাগে, বা আসলে আমার অনেক ঘুরতে পছন্দ করি। তো ভাগ্যে যতটুকু আছে আমি আল্লাহর সৃষ্টিগুলো দেখার চেষ্টা করি, আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। তো যাই হোক, মুক্তারপুর ব্রিজ পার হয়েই তো নদী, স্টিমার, কত কিছু লঞ্চ দেখা যাচ্ছে। তো বরিশালের উদ্দেশ্যে যে লঞ্চগুলো ছাড়ে সেইগুলা এখনও ছাড়ে নাই, এগুলা ছাড়বে বিকাল 5টার পরে আসলে হয়তো এই নদীতে অনেক লঞ্চ দেখতে পারতাম। তো যাই হোক, এপাশে ওপাশে আমি একটু ভিডিও করি, আর এই হুন্ডাওয়ালা তো আমার সামনে থেকে সরেই না, ওরে ছাড়া তো ভিডিও নিতে পারতেছিলাম না। তো যাই হোক, ওনাকে নিয়েই আমার ভিডিওটা নিতে হলো। তো আমরা অবশেষে ব্রিজ পার হয়ে সব কিছু সুন্দর করে ভিডিও করে নিয়ে আমরা বাজারের দিকে চলে আসছি। তো বাজারে আসা মানেই অনেক কাছাকাছি চলে আসছি, আর মাত্র 5 মিনিট লাগবে। এতটা রৌদ্র আর এতটা গরম ছিল, মানে গাড়ি থেকে নামার পরে বুঝেছিলাম যে কি পরিমাণ রৌদ্র ছিল, কি পরিমাণ গরম ছিল। সো আল্লাহ যেন হেফাজত করে সবাইকে। তো বাজারে ঢুকে যাচ্ছি, তো আমি তো ফার্স্ট, তো এই তো বাজার থেকে বেশি টাইম লাগে না, আমরা সেন্টারে চলে আসছি। এটা হচ্ছে সানাই কমিউনিটি সেন্টার। এটাতে আমি আরেকবার দাওয়াত খেয়েছিলাম, তখন আমি এখানকার বউ না, আমি বিয়ের আগে আসছিলাম আমাদের আত্মীয়র এক প্রোগ্রামে। যাই হোক, আমরা সেন্টারে ঢুকে যাচ্ছি, আত্মীয় স্বজন এসে আমাদেরকে রিসিভ করেছে। তো ওখানে বউদের কাছে নিয়ে গেল, বউয়ের সঙ্গে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপর সবাই আসতেছে, যেহেতু আমি কাউকেই চিনি না, আমার শাশুড়ি সবাইয়ের সঙ্গে পরিচয় করা দিচ্ছে। শাশুড়িও অনেক দিন পরে গিয়েছে, প্রায় 8-10 বছর হয়ে যাবে। তো আমি পরে বউয়ের সঙ্গে গিয়ে একটু ভিডিও করলাম, ঢংঢাং করলাম, কিছু ছবি তুললাম, বউয়ের কিছু ছবি নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো যাই হোক, আমরা বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম, আর বাড়িতে যে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, তো সেটা তো আমি গতকালকের আগের দিন দিয়েই ফেলেছিলাম ভিডিও। তো এই বাড়ি আর ওই বাড়ি কাছাকাছি 5-7 মিনিটের ডিফারেন্স। তারপর জামাই আসলো, জামাইকে বললাম যে একটু বসো, তোমাদের ছবি নেই, এটা হয় ভাগিনা। তো যাই হোক, মাশাআল্লাহ, ওদের জন্য দোয়া করবেন, ওরা নতুন
তো ছবি টবি তুললে আমাদেরকে ডাকতেছিল খাওয়ার জন্য। অলরেডি 2-3 বৈঠক মনে হয় হয়ে গেছে। তারপর আমি চলে যাচ্ছি, অনেক ভিড় ছিল, তো এসি থাকাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তারপর আমি খাবার আসার পরে আমি আমি আমার প্লেটটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই সেন্টারটা আরেকবার এই অঞ্চলের বিয়ে খেয়েছি, তো এদের খাওয়ার এটা আমি জানি যে কি কি দিবে। তো আমি পোলাওটা আমার একবারে আমি জানেওয়ার নিয়ে নিয়েছি। প্রথমে চিকেন ফ্রাই আসলো, তো চিকেন ফ্রাই থেকে আমি ছোট্ট একটা ফ্রাই নিলাম, যেহেতু অনেক টাইম আগে এগুলো ভাজাভাজি করছে, অনেক হার্ড হয়ে গেছে, ছিঁড়ে অত সম্ভব না। সালাডটা আমার ভালো লাগছে, ভালো লাগুক আর না লাগুক সালাডটা আমি নেবই। তো এটা কাসুন্দি দিয়ে মাখানো ছিল, কাঁচামরিচটা মাস্ট, লেবু, সালাড সব কিছু আমি আস্তে করে একটু একটু করে নিচ্ছি। সালাডটা আমি একটু বেশিই নিয়েছি, কারণ আমি খাবো, এখান থেকে আমি আমার গাজরটা ফেলে দিব ভাই। তো যাই হোক, আমি একটু করে চিকেন ফ্রাই দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম, ভাবছিলাম দেখি খেতে পারি কিনা। দেখলাম না, অনেক হার্ড। তো ভাবলাম যে এটা ভাত দিয়ে খাওয়ার কোনো উপায় নেই, অল্প একটু ছিঁড়ে খাচ্ছি। তো এটা আমি এমনি এমনিতেই চাবিয়ে চাবিয়ে খেয়েছি। তো যাই হোক, এটা শেষ না করি আমি রোস্ট নিয়ে নিয়েছি। তো আমার কাছে রোস্টটা অত মজা লাগে না, আমার ভালো লাগে না। যেটা আমার ভালো লাগে না সেটা আমি সত্য কথাই বলবো, রোস্টটা আমার মোটেও ভালো লাগে না। তাও যাই হোক, খেতে তো হবে, যেহেতু নিয়েছি। খাবার আমি সহজে নষ্ট করি না। তারপর গরুর মাংস আমার জামাই সামনে থাকলে একটাও দিত না। যাই হোক নিলাম, নেওয়ার পরে একটু খেলাম, খেয়ে দই আসলো। দইটা এতটা মজা ছিল, এতটা লোভনীয় ছিল, একবার খেয়ে আমি আরেকটু নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। তো মুন্সিগঞ্জের খাওয়া দাওয়া, মুন্সিগঞ্জের বেড়ানো ঘোরানো পর্ব আমার শেষ। তো যাই হোক, আমি দইটা খেয়ে সবার সঙ্গে মজা করতেছিলাম, প্রশংসা করতেছিলাম যে এরকম মজা হয়েছে, আমি আরেকবার খেয়েছি। সব কথাবার্তা বলে আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেই ভিডিও দেখে বলেছেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।